বছর হয়। এরপরে আমি আহমদ আলী মেম্বার তার সাথে কথা বলেছিলাম, যেহেতু আমি এলাকার মানুষ সবাইকে চিনি না। পরে আমি রফিকুল ভাইয়ের সাথে কথা বললাম, বলার পরে এটা জানলাম যে এরকম একটা ঘটনা ঘটেছে। আমাদের ইঞ্জিনিয়ার কামরুল ইসলাম ভাই, তিনি আসলে এই ঝিনাইদার জন্য অনেক কাজ করেন, চেষ্টা করেন। পরে ভাই এখানে আসার সম্মতি ব্যক্ত করলে তিনি আসলেন, এবং এই অবস্থা দেখার পরে তিনি চেয়েছিলেন যে এই ঘরটা বানিয়ে দেওয়ার জন্য যেটা লাগে সেটা সহযোগিতা করবে। ওই সময় যার ঘর পুড়ে গেছেন, কই ভাই কই, এই সামনে আসেন, সামনে আসেন, সামনে আসুন। যে আমার আব্বার যে ঘর আছে, আমরা তো কষ্ট করে থাকতে পারবো, কিন্তু আসলে আমার ইনকামের সোর্সটা নাই। যদি আমাদের একটা ইনকামের সোর্স হতো তাহলে আমার জন্য সুবিধা হতো। আমি আবার ভাইকে এটা বললাম এবং তার কাছে জিজ্ঞেস করলাম যে ইনকামের জন্য কী হইলে আপনার সুবিধা হয়। তো ভাই বললেন যদি একটা ভ্যান পাই তাহলে আমার দৈনন্দিন আমি কিছু ইনকাম করতে পারবো, এটা দিয়ে আমি সংসার চালাইতে পারবো, বাচ্চা কাচ্চার লেখাপড়া এগুলো আমি আঞ্জাম দিতে পারবো। আমি এই কথা ভাইকে বললে তিনি রাজি হলেন। ওই সময় আশ্বাস দিয়েছিলাম। আজকে আল্লাহ রাব্বুল আলামিন সেই নিয়তটা পূর্ণ করেছেন। আমরা এসেছি, আপনারাও কষ্ট করে এসেছেন, এজন্য সবাই আল্লাহ তাআলার দরবারে সর্বপ্রথম শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আর আমরা এটা ভাইকে আজকে হস্তান্তর করে যাব। আমরা আপনাদের মাধ্যমে দাবি করব যে এইটার রক্ষণাবেক্ষণ এবং এইটার মাধ্যমে আপনার ইনকামের যে সোর্স, এটা যেন বন্ধ না হয়ে যায়। এটাকে আপনি অপব্যবহার যাতে না করেন। এটা কিছুদিন পরে দেখা যাচ্ছে এমনও হয় যে এটা বিক্রি করে দিলাম, যে অন্য কাজ করলাম, এটা যেন না হয়। এটা যতদিন সচল থাকে আপনি এটার মাধ্যমে ইনকাম করবেন, চেষ্টা করবেন, আর আল্লাহর উপরে ভরসা এবং তাকুল রাখবেন। আল্লাহ চাইলে এটার মাধ্যমে আল্লাহ বরকত দিতে পারেন, কারণ এই পৃথিবীতে সমস্ত বরকতের মালিক হচ্ছে আল্লাহ। তিনি চাইলে সব কিছু করতে পারেন। আমি আপনাদের সকলের উপস্থিতিতে, ইঞ্জিনিয়ার কামরুল ইসলাম ভাই তিনি আসতে পারেন নাই, তিনি পরে বলছেন যে আমি আসব, পরে আমি এসে দেখা করে আসব। এজন্যে আপনাদের সকলকেই তার পক্ষ থেকে আমি সালাম জানাচ্ছি। তিনি আপনাদের দোয়া চেয়েছেন যাতে এই জাতীয় কল্যাণকর কাজ আরও বেশি বেশি তিনি করতে পারেন, আমরা যাতে সকলেই করতে পারি। আমরা ভাইয়ের জন্য দোয়া করব, আমাদের এই ভাইয়ের জন্য দোয়া করব, এবং আমরা আমাদের সকলের জন্য দোয়া করব আল্লাহ সকলকেই যেন ভালো রাখেন। আমি এই কথা বলেই আমি আপনাদের সকলকে সাথে নিয়েই আজকে এটা আমি একটু হস্তান্তর করতে চাই। একটু সবাই দাঁড়াবেন, আর আপনি ওই সাইডে একটু দাঁড়াবেন। হ্যাঁ, এইটা যে আপনি নিলেন, আপনারা সবাই এদিকে আসেন, আর ভাই ওইদিকে থাকবে। আসেন, এই এলাকার মুরব্বী কে কে আছেন? এই গ্রামের মুরব্বী ভাই আসেন, ভাই এদিকে আসেন, এদিকে আসেন, মেম্বার ভাই এদিকে আসেন। প্রিয় দেশবাসী, আপনারা সকলে সবার জন্য দোয়া করবেন। আপনি একটু দূর থেকে নেন, হ্যাঁ, যাতে সবার ছবিটা আসে। নেন, সবাই ধরেন, আমরা সবাই মিলে ভাইকে হস্তান্তর করলাম চাবিটা। হ্যাঁ, চাবি হস্তান্তর করা মানে গাড়িটা আমরা হস্তান্তর করলাম। জি, বাচ্চাটা একটু ইয়ে করেন। ওকে।